আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফেভিকল গ্লু বানানো শেখাবো। সবার প্রথমে আমি ভিডিওর মেন ইনগ্রিডিয়েন্ট সানসিল্ক কন্ডিশনারটা নিয়ে নিয়েছি। এই সানসিল্ক কন্ডিশনারটা ব্যবহার করার কারণ আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। সবার প্রথমে কন্ডিশনারটা নিয়ে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি ময়দা। আমি পুষ্টি ময়দাটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে পারবেন। আমি আমার আন্দাজ মতো ময়দাটা নিয়ে নিয়েছি। এখন কন্ডিশনারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ময়দাটার সাথে পুরোটা মিক্স হয়ে যায়। এরপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে কুসুম গরম পানি। এখন হালকা হালকা করে কুসুম গরম পানি দিব। তারপর আমি মিশ্রণটাকে মিক্স করব। এই মিশ্রণটা অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা হওয়া যাবে না, তাই আমি হালকা হালকা করে পানি দিয়ে দিয়ে মিক্স করছি, যাতে অনেক বেশি ঘন বা পাতলা হয়ে না যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। কন্ডিশনারটা ব্যবহার করার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, কারণ পুরাটা যদি স্লো মোশনে দেখাতে যায় কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর লং ভিডিও তো কেউ পছন্দ করে না, তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এবার আমি অ্যাক্রিলিক কালার, হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। কালারটা তো পুরাই শেষ, তাও যা ছিল নিয়েছি। হোয়াইট কালার একদম থাকে না, আমার শেষ হয়ে যায় বিভিন্ন কাজে, তো হোয়াইট কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হোয়াইট কালার অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে বেশি থাকলে আর একটু বেশি করে দিবেন, যাতে কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা রং ধারণ করে। যে ফেভিকলের কালার যেরকম সাদা হয়ে যায়, ঠিক সেম ওরকম আমার কাছে কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই তারপরও কিছুটা কালার চেঞ্জ হয়েছে। আমার কিন্তু গ্লুটা বানানো শেষ। দেখুন, ঠিক এরকম কনসিস্টেন্সি আসলেই কিন্তু আপনারা বুঝবেন আপনাদের গ্লু বানানো শেষ। একদম ঘনও না, পাতলাও না। আমি একটি খালি ছোটো পট নিয়ে নিয়েছি, ওখানে সংরক্ষণ করার জন্য নিচ্ছি। পটে সব নিয়ে নিচ্ছি। এবার আমি বলি আমি কন্ডিশনারটা কেন ব্যবহার করেছি। এই কন্ডিশনারটা ব্যবহার করার কারণে কিন্তু আমার ফেভিকল গ্লু, যেটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, ওইটা প্রিজার্ভ করা যাবে। এবং কন্ডিশনারের যে একটা চিপচিপা ভাব আছে, যেটা ফেভিকলের জন্য বেশি প্রয়োজন, মানে আঠার মতো কাজ করে, এটা কিন্তু কন্ডিশনারই বেস্ট একটা আউটপুট দিবে। প্লাস একটা সুগন্ধি, একটা ফ্লেভার আছে, যেটা মানে জাস্ট ময়দা ব্যবহার করলে কিন্তু আপনি পাবেন না। মোট কথা, এই কন্ডিশনারটা 3টা কাজ করবে: গ্লু, স্টিকনেসের কাজ করবে, সুগন্ধির কাজ করবে, প্লাস প্রিজারভেশনের কাজ করবে। তারপর আমি এখন আপনাদেরকে জাস্ট একটা প্রমাণ দেখাচ্ছি যে এটা কতটা ভালো কাজ করে। আমি একটা স্টিকার নিয়েছি, ওখানে গ্লুটা লাগিয়ে আমার ডায়েরিতে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর 1 মিনিট অপেক্ষা করব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার 1 মিনিটও অপেক্ষা করতে হয় নাই, আমি বেশি হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। এতক্ষণ বসে থাকার সেই ধৈর্য নাই, তো আপনাদেরকে এই সময়ে কতটুকু স্টিক হয়েছে তা দেখাচ্ছি, একদম জুম করে দেখাচ্ছি। যাদের ফেভিকল নেই বা কেনার সময় নেই, তারা এভাবে ঝটপট করে গ্লু বানিয়ে কিন্তু ফেভিকলের যে কাজগুলা আপনারা ক্রাফটের কাজ করেন, ওগুলো করতে পারবেন। দেখেন, হাত দিয়ে পর্যন্ত উঠছে না, আমি ক্লের একটা টুলস দিয়ে টেনে টেনে তুলছি, আমার কাগজ সহ ছিঁড়ে চলে আসছে। কাগজ কখন ছিঁড়ে চলে আসবে? যখন আপনার গ্লুটা অনেক বেশি ভালো কাজ দিবে বা শক্ত হবে। দেখুন, পুরো কাগজ সহ ছিঁড়ে চলে আসছে, এত ভালো কাজ করছে। তো আপনারাও আমার ভিডিও অনুযায়ী সুন্দর করে এভাবে গ্লু বানিয়ে নেবেন, দেখবেন আপনাদের অনেক কাজ ইজি হয়ে গেছে। এভাবে প্রিজার্ভ করে রাখবেন। একটা কৌটাতে নিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বানানোর পরে রেস্টে রাখবেন, দেন ব্যবহার করবেন। তাহলে এটা ভালো মিশ্রণটা আরও ভালো করে মিশে যাবে এবং ভালো একটা কাজ দিবে। দেখুন, কালারটা কিন্তু আস্তে আস্তে আরও সুন্দর চেঞ্জ হয়ে একদম হোয়াইট কালার হয়ে গেছে। আমি কিন্তু কালার খুব কম দিয়েছি, তারপরে খুব সুন্দর সাদা বর্ণ ধারণ করেছে।
এই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর প্লিজ প্লিজ আপনারাও আমাকে একটা আইডিয়া দেন আমি আর কি কি আপনাদের জন্য ভিডিও আনতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।